রাশিয়া এমন একটি দেশ যেখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা দ্বিগুণ। এখানকার মেয়েরা দেহ ব্যবসা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যায়। তারা ভারত এবং বাংলাদেশের ছেলেদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে। এই যেটাকে দেখছো এই হচ্ছে রাশিয়া, মানে তোমার জন্য জান দিয়ে দিবে, 24 ঘন্টা তোমাকে নিয়েই থাকবে। হ্যাঁ, আর এই দেশের মেয়েরা এত সুন্দরী হয় যে বিভিন্ন দেশের মানুষ তাদেরকে বিয়ে করতে চায়। শুধু এখানকার মেয়েরাই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত মুগ্ধকর যে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই দেশে ঘুরতে আসে এবং সেখানকার মেয়েদের সাথে ফুর্তি করে। শুধু তাই নয়, রাশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার পুরুষরা ইচ্ছাকৃতভাবে তাদের স্ত্রীকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে দেয়। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। এখানে অনেক আধুনিক শহর থাকলেও এখানে এমন অনেক মানুষ বসবাস করে যারা প্রাচীন ধ্যান ধারণাতেই রয়েছে। রাশিয়াতে চুকোতা নামক একটি জায়গা রয়েছে যেখানে অদ্ভুত পরস্পরা মানা হয়। আসলে যখন কোনো অচেনা পুরুষ এই এলাকাতে মেহমান হয়ে যায় কিংবা প্রথমবারের মতো সেখানে যায়, তখন তাকে এমন অদ্ভুতভাবে শুভেচ্ছা জানানো হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আসলে সেই লোকটির সামনে গ্রামের মানুষ তাদের স্ত্রীকে নিয়ে এসে দাঁড়ায় আর সেখান থেকে একজন নারীকে পছন্দ করতে বলে। যাকে পছন্দ হয় সেই মহিলা তার দেখাশোনার দায়িত্ব নেয়। এই সময় তার খাওয়া দাওয়া, গোসল করা থেকে শুরু করে তার সাথে রাত কাটানো সবকিছুই ওই নারী করে থাকে। আর এতে তার স্বামীরা কোনোভাবেই মনে কষ্ট পাওয়া কিংবা হিংসা করে না, বরং তারা এটিকে তাদের সৌভাগ্য মনে করে। কেননা এভাবে রাত কাটানোর মাধ্যমে যদি কোনো মহিলা গর্ভবতী হয় তাহলে সেই এলাকার সবাই এটি নিয়ে উৎসব পালন করে এবং তাদের পরিবার পুরো গ্রামের কাছে অনেক সম্মানিত হয় এবং জন্মানো বাচ্চাটিকে তারা দেবতার রূপ মনে করে। এটি তাদের জন্য একেবারেই সাধারণ বিষয়, কেননা তাদের পূর্বপুরুষরা এমনটাই করে আসছে। আর যদি কোনো অচেনা পুরুষ এই গ্রামের মেয়েদের সাথে রাত কাটতে না চায় তাহলে তারা এটিকে নিজেদের অপমান মনে করে এবং তাদের দেবতার অসন্তুষ্টি মনে করে। ভূমির দিক থেকে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এটি এতটাই বড় যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 7 দিন সময় লাগে। এখানে রয়েছে 11টি টাইম জোন, অর্থাৎ একই সময় সেখানকার বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইম দেখা যায়। আর এটি শুধুমাত্র রাশিয়াতেই দেখা যায়। এজন্য রাশিয়ার কোনো এক প্রান্তে দিন তো কোনো এক প্রান্তে গভীর রাত। পৃথিবীর আর কোথাও নয়, বরং রাশিয়ার মস্কোতেই পৃথিবীর সবচেয়ে বড় ম্যাকডোনাল্ডস রয়েছে। ইংরেজি আলফাবেট 26টি হলো, রাশিয়ার আলফাবেট 33টি। পৃথিবীর বিশুদ্ধ পানির 20% রয়েছে রাশিয়ার বাইকল ঝিলে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় ডায়মন্ড রাশিয়াতেই পাওয়া যায়। রাশিয়া এমন একটি জায়গা যেখানে মদ পান করা সম্পূর্ণ সাধারণ একটি ঘটনা। সেখানে বিভিন্ন জায়গার মানুষ মদ খেয়ে পার্টি করে, এমনকি অনেকে রাতে মদ খেয়ে রাস্তায় মাতাল অবস্থায় পড়ে থাকে। প্রতি বছর রাশিয়াতে শুধুমাত্র মদ খাওয়ার জন্য 3700 মানুষ মারা যায়। রাশিয়ার ইউরি গাজাইরান পৃথিবীর প্রথম মহাকাশে যাওয়া মানুষ। রাশিয়ার মস্কোতে পৃথিবীর সবচেয়ে ধনীরা বসবাস করে। আপনি কি জানেন পুরো পৃথিবীতে নিউ ইয়ার অর্থাৎ নববর্ষ একবার পালন করা হলেও রাশিয়াতে বছরে 2 বার নববর্ষ পালন করা হয়। প্রথমটি জানুয়ারির 1 তারিখে এবং দ্বিতীয়টি জানুয়ারির 14 তারিখে। রাশিয়ার টেস্ট লাইব্রেরি ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি। রাশিয়ার কিছু কিছু গ্রামে পুরুষদের চেয়েও বেশি পরিশ্রম করে সেখানকার মহিলারা। তারা সন্তান লালন পালন করা, রান্না করা সহ ঘরের সকল কাজ, এমনকি বাইরের আয় রোজগারের কাজও তারাই করে। অর্থাৎ তারা স্বামীদের দায়িত্ব পালন করে। শুধু তাই নয়, স্বামীদের কথায় তারা নির্দ্বিধায় অন্য পুরুষের সাথে রাত কাটাতেও পারে। তারা স্বামীদেরকে দেবতার মতো মনে করে। দেখুন, এটি হলো রাশিয়ার রাজধানী। এখানকার রাস্তা, দালান কোঠা সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো যা দেখে মনে হবে ক্যানভাসে আঁকা ছবি। এই শহরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি মনে করা হয়। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, কিন্তু 1991 সালে সোভিয়েত সংঘ ভেঙে যাওয়ার আগে সেখানে আরো 19টি দেশ ছিল, যে দেশগুলো রাশিয়ার অংশ হিসেবে ছিল। এর মধ্যে আর্মেনিয়া, আজারবেইজান, বেলারুস, ইউক্রেন, জর্জিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তানের মতো আরো অনেক দেশ ছিল। 1991 সালে সোভিয়েত সংঘ ভেঙে যায় এবং এই দেশগুলো রাশিয়া থেকে মুক্তি পায়। এখনো রাশিয়া এত বিশাল যে পৃথিবীর 11% জায়গা রয়েছে রাশিয়াতে। এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, বরফের কারণে রাস্তাঘাট আটকে যায়। -5 ডিগ্রি তাপমাত্রায় মানুষ ঘর থেকেও বের হতে পারে না। সেখানকার বেশিরভাগ সময় সবকিছু বরফে ঢাকা থাকে। তবে 3 মাস সেখানে গ্রীষ্মকাল থাকে। আর সেখানকার মানুষ এই গরমটাকেই বেশি পছন্দ করে, কেননা তখন তারা তাদের পছন্দ মতো ছোট ছোট কাপড় পরে ঘুরে বেড়াতে পারে। সেখানকার নারীরা ভারত বাংলাদেশের পুরুষদেরকে অনেক পছন্দ করে। ভারত বাংলাদেশের পুরুষরা যদি সেখানে ঘুরতে যায় তাহলে এমন অনেক নারী পেয়ে যাবেন যারা তাদেরকে বিয়ে করতে মরিয়া হয়ে পড়ে। এমনকি অনেক মানুষ রয়েছে যারা রাশিয়াতে ঘুরতে গিয়ে রাশিয়ান মেয়েদেরকে বিয়ে করেছে। তবে ভারত বাংলাদেশের ছেলে কিংবা মেয়েরা একই সময় একাধিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখলেও রাশিয়ান মেয়েরা খুবই বিশ্বস্ত হয়ে থাকে। তারা একই সময় একের অধিক বয়ফ্রেন্ড রাখে না, তবে তার সাথে ব্রেকআপ হয়ে গেলে নতুন করে সম্পর্ক করার চেষ্টা করে। আর যদি কেউ তাদের সাথে বেইমানি করার চেষ্টা করে, অর্থাৎ একাধিক সম্পর্কে জড়ায়, তাহলে তার জীবন জাহান্নাম বানিয়ে ফেলে। তাই রাশিয়ান মেয়েদের প্রেমে পড়ার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এখানকার মানুষ বিয়ার খেতে অনেক পছন্দ করে, আর এজন্য 2011 সালের আগ পর্যন্ত এখানে বিয়ারকে বিয়ারেই মনে করা হতো না। সাধারণ লেবুর শরবতের মতোই এটি ছিল একেবারেই সাধারণ বিষয়। যে ইচ্ছে যখন ইচ্ছে মতোই বিয়ার খেতে পারত। এতে কোনো বিধি নিষেধ ছিল না। কিন্তু প্রতি বছর এর কারণে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, এতে করে 2011 সাল থেকে এটি পাবলিক প্লেসে খাওয়া নিষিদ্ধ
করা হয়। রাশিয়ার রাতের শহর খুবই রোমাঞ্চকর। রাত 2টা বাজলেও সেখানকার রাস্তায় মানুষ ঘুরতে বের হয়। সেখানকার মানুষ শরীরে ট্যাটু করতে একদমই পছন্দ করে না, এমনকি তারা তাদের সোনালী রঙের চুল অনেক পছন্দ করে, তাই চুলে বিভিন্ন কালার করতে পছন্দ করে না। কালো রঙের পোশাক তারা সবচেয়ে বেশি পছন্দ করে। সেখানকার মেয়েরা ভারত বাংলাদেশের মেয়েদের মতো এত মোটা কিংবা চিকন হয় না, বরং সবাই মাঝারি আকৃতির হয়ে থাকে। তার উপরে দুধের মতো সাদা ত্বক, সোনালী রঙের চুল, যা দেখে মনে হবে সৃষ্টিকর্তা তাদেরকে নিখুঁতভাবে তৈরি করেছে। আসলে তারা তেল মশলা খুবই কম খায় এবং নিয়মিত হাঁটাচলা আর ব্যায়াম করে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করে। এখানে অনেক ঐতিহাসিক মহল, পুরাতন ইমারত, স্ট্যাচু ইত্যাদি রয়েছে, যার কারুকার্য দেখে বুঝতেই পারবেন সেখানকার মানুষ কতটা শৌখিন। তারা ভারত বাংলাদেশের মানুষদেরকে শুধুমাত্র এ কারণেই পছন্দ করে যে তাদের সুন্দর একটি মন রয়েছে, তারা ভালোবাসতে জানে, তাদের ভেতরে অনেক আন্তরিকতা রয়েছে। এক্ষেত্রে আসলে তারা পুরুষদের সৌন্দর্যের চেয়ে তাদের মন মানসিকতাকে বেশি প্রাধান্য দেয়। তারা যদি একবার বুঝতে পারে কোনো পুরুষ প্রচন্ড মিথ্যাবাদী, অসৎ, তাহলে তাকে তারা কোনোভাবেই পছন্দ করে না, সেটা যেই দেশেরই হোক না কেন। সেখানকার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম অবলম্বী। তবে আপনি যদি রাশিয়ান মেয়েদেরকে বিয়ে করেন, আপনি চাইলে আপনার নিজের ধর্মের অনুসারী বানাতে পারেন সেই মেয়েদেরকে। তবে রাশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেটি রাশিয়ান রাজধানী মস্কোর চেয়েও পুরাতন। এখানে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সংস্কৃতি মিশ্রভাবে পালিত হয়। এই জায়গাটির নাম কাজান। পুরো রাশিয়াতে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেশি হলেও রাশিয়ার কাজান শহরে মুসলিমদের সংখ্যাই সবচেয়ে বেশি। আর এ কারণে সেখানে আপনি অনেক মসজিদও দেখতে পাবেন। কিন্তু সেখানে এমন অনেক মানুষ রয়েছে যারা সরাসরি শয়তানের পূজা করে। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা, যেই জায়গার নাম ওমিয়াকন। এখানে -50 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে। এত শীতল তাপমাত্রা যে সেখানে মানুষ টিকে থাকাই কষ্টকর। তারা সারাক্ষণ ঘর বন্দি থাকে, আর বাইরে বের হলে মানুষের চোখের পাপড়ি পর্যন্ত বরফে শক্ত হয়ে যায়। সেন্ট পিটার্সবার্গে একটি বিশেষ উৎসব পালন করা হয়। সেখানকার বেশিরভাগ মানুষের চুল লাল হয়ে থাকে, তাই তারা 2010 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসে যে যেখানে থাকুক না কেন সবাই একত্র হয় এবং তাদের একত্রতা প্রকাশ করে। তারা সবাই রাস্তায় বেরিয়ে পড়ে এবং নাচ গান করে। যাদের চুলের কালার হুবহু একই রকম, তারা একই সাথে ছবি তুলে। রাশিয়াতে রয়েছে এক ভয়ঙ্কর জঙ্গল যেখানে মানুষ যেতে ভয় পায়, কিন্তু তারপরেও প্রতি বছর সেখানে শত শত মানুষ আত্মহত্যা করে মারা যায়। কিন্তু কেন আর কিভাবে তারা সেখানে যায় সেই রহস্য এখন পর্যন্ত অজানা। আপনি কি জানেন শুধু মানুষই সেখানে চাকরি করে না, বরং বিড়ালকেও সেখানে এমপ্লয়ি হিসেবে রাখা হয়। আসলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সিচুয়েটেড হারমিটেজ মিউজিয়ামে ইঁদুর তাড়ানোর জন্য বিড়ালদেরকে হায়ার করা হয়। রাশিয়াতে রয়েছে 60% জঙ্গল। পৃথিবীর 20% গাছ শুধুমাত্র রাশিয়াতেই পাওয়া যায়। সেখানকার মানুষ খুবই শান্ত স্বভাবের। রাশিয়ার জাতীয় পাখি ঈগল এবং জাতীয় প্রাণী হলো বাদামি রঙের ভাল্লুক। রাশিয়াতে রয়েছে সবচেয়ে গভীরতম নদী, যার নাম বাইকাল। এছাড়াও রাশিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা রেলওয়ে, যেটি শেষ করতে 7 দিন সময় লেগে যায়। রাশিয়ার নারীরা পুরুষদের চেয়েও বেশি শক্তিশালী, তারা কোনো কাজেই পিছিয়ে নেই। আমাদের দেশে সাধারণ কোনো নারীকে দেখলে পুরুষ তার সিট ছেড়ে দেয়, কিন্তু রাশিয়াতে যদি এমনটি করা হয় তাহলে সেই নারী প্রচন্ড রেগে যায় এবং অপমানিত বোধ করে, কেননা তারা মনে করে এতে করে তাদেরকে দুর্বল মনে করা হচ্ছে এবং ছোট করা হচ্ছে। এরা যেমন পরিশ্রমী শক্তিশালী, তেমনি রাতের বেলা মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে থাকে, আর তখন কার সাথে কি করে বেশিরভাগ সময় সকালে তা মনেই করতে পারে না। তারা পুরুষের টাকায় চলতে পছন্দ করে না, তারা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পছন্দ করে। সেখানকার বেশিরভাগ অফিস, আদালত, ব্যাংক, দোকানে রয়েছে নারী। এমনকি সেখানকার রাস্তায় বাস ট্রাক চালাতেও নারীদেরকেই দেখা যায়। রাশিয়ান মেয়েরা ফুল এবং চকলেট অনেক পছন্দ করে, তাই তাদেরকে পটাতে চাইলে আপনাকে অবশ্যই ফুল এবং চকলেট নিয়ে নিতে হবে। বিশেষ করে তারা লাল গোলাপ অনেক পছন্দ করে। সাধারণত আমাদের দেশে যদি কোনো পুরুষ কোনো নারীকে দেখে মুচকি হাসে তাহলে সেটাকে ভালোবাসার ইঙ্গিত মনে করা হয়, কিন্তু রাশিয়ান মেয়েরা মনে করে সেই লোকের মাথায় সমস্যা আছে অথবা তাকে নিয়ে ব্যঙ্গ করছে। আমাদের দেশে একটি প্রবাদ আছে, কুড়িতেই বুড়ি, কিন্তু রাশিয়াতে 70-এর আগে যদি কাউকে বুড়ি বলা হয় তাহলে তার সাথে প্রচন্ড রাগ করা হয় এবং অনেক সময় সেই লোকের সাথে আর কখনোই কথা বলে না। রাশিয়ান নারীরা আরাম আয়েশের চেয়েও নিজেদের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। তারা প্রচন্ড আবেগী, তারা অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা, অসহায় বৃদ্ধদের সহানুভূতি যারা দেখায় তাদেরকে পছন্দ করে। তাই রাশিয়ান মেয়েদেরকে পটাতে হলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। রাশিয়াতে প্রতি বছর একটি অদ্ভুত উৎসব পালন করা হয়, যেখানে রাশিয়ান নারীরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এবং রং নিয়ে খেলা করে। রাশিয়াতে একটি অদ্ভুত নিয়ম রয়েছে, আর সেটি হলো কোনোভাবে আপনার গাড়ি যদি কাদামাটির ময়লা হয়ে যায় তাহলে সেই ময়লা গাড়ি রাস্তায় চালাতে পারবেন না, আর যদি কেউ চালায় তাহলে তাকে অনেক জরিমানা গুনতে হয়। মস্কোর রেড স্কোয়ারে রাশিয়ান মহান নেতা কর ক্রান্তিকারী ভ্লাদিমির লেনিনের মৃতদেহ এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। 1924 সালে তিনি মারা গিয়েছিলেন, আর তখন থেকে এখন পর্যন্ত তার লাশ সংরক্ষণ করে রাখা হয়েছে। এই মিউজিয়ামে গিয়ে মানুষ তার মৃতদেহ দেখতে পারে, যেটি 100 বছর যাবত একইভাবে রয়েছে। প্রতি বছর এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে। পর্যটকদের কাছ থেকে রাশিয়া প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে। প্রিয় দর্শক, আপনি কি সুযোগ পেলে রাশিয়া ঘুরতে যেতে চাইবেন? হ্যাঁ অথবা না কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।